পদযাত্রা মগবাজার পার হয়ে আসলে এই রামপুরা টিভি স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছে। এখন আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই যে পদযাত্রা, এই পদযাত্রাটি বিএনপির আজকের এই কর্মসূচি মালিবাগ মোড় হয়ে মগবাজার থেকে একদম রামপুরা ওভারব্রিজের যে রয়েছে সেটি এখন এই মুহূর্তে পার হচ্ছে। গত কয়েকদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনের যে হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে বাংলাদেশে যে ভারতের যে দূতাবাস সেখানে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি এবং পদযাত্রা। আমরা চাই এর মাধ্যমে ভারত বাংলাদেশের প্রতি সবসময় প্রতিবেশী সুলভ আচরণ করুক। আমাদের আগরতলায় তারা বাংলাদেশের দূতাবাসে হামলা করছে। এজন্য আমরা বুঝিয়ে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় বাংলাদেশের সব কিছুর পক্ষে এবং ওই ভারত এবং ইন্ডিয়া এবং খুনি হাসিনার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান এবং এই শক্তি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসছি, যাতে আমরা বাংলাদেশে কোনো ভেদাভেদ নাই, আমাদের কোনো সাম্প্রদায়িকতা নাই, আমরা সবাই এক। এদেশের সিদ্ধান্ত, এদেশের চিন্তাভাবনা, এদেশের ভবিষ্যৎ পরিকল্পনা এদেশের জনগণই নিবে। এটা কোনো তাবেদার, কোনো স্বৈরাচার, কোনো ধরনের প্রভু এদেশের নাই। তাদের কথা অনুযায়ী এদেশের সিদ্ধান্ত নেওয়া হবে না। বাংলাদেশের পররাষ্ট্র নীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা কি হবে এটা একমাত্র বাংলাদেশের জনগণ ঠিক করবে। গত 5ই আগস্টের পরে থেকে ভারত একটার পর একটা উস্কানি দিয়ে যাচ্ছে। ওখানে বসে বসে তারা মাঝে মাঝেই এক একটা ধর্মীয় ইস্যু তৈরি করে হিন্দু মুসলিমের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে। কিন্তু আমরা বাঙালিরা এটা বলতে চাই, বাংলাদেশের মানুষ এটা বলতে চাইবে, কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ বিশ্বাস করে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক যে ইস্যুগুলো তারা তৈরি করতে চাচ্ছে সেটা সম্ভব না, কারণ বাংলাদেশের হিন্দু মুসলমান বরাবরই ভাই ভাই। সহকারী হাই কমিশনে যেভাবে হামলা হয়েছে সেটা ভারতীয় আমাদের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তো আমরা চাই আমাদের প্রতিবেশী দেশ থেকে যে তারা এই আগ্রাসন বন্ধ করুক এবং সুনির্দিষ্টভাবে যেভাবে একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকে সেই সম্পর্ক বজায় রাখুক, যেন আমাদের কোনো ব্যাপারে কোনো অভ্যন্তরীণ বিষয়ে তারা রাজনৈতিক হস্তক্ষেপ বা কোনো ধরনের হস্তক্ষেপ না করে। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি কাকরাইল, মগবাজার, মৌচাক হয়ে রামপুরা এই ব্রিজের ওপর আসলে বাধার সম্মুখীন হয় পুলিশের। তারপর তারা এখানে আসলে অবস্থান নেয় এবং পুলিশেরকে বোঝানোর চেষ্টা করে আসলে তাদের এই পদযাত্রাটি নিয়ে তারা সামনের দিকে যাবার। এ সময় এই আশপাশের এলাকায় সৃষ্টি হয় চরম যানজট। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।